হরমুজ প্রণালীতে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে প্যারিস সম্মেলনে বহুজাতিক প্রতিরক্ষা মিশনের প্রস্তাব দিয়েছেন 40 দেশের নেতারা। ফ্রান্স ও ব্রিটেনের যৌথ সভাপতিত্বে আয়োজিত এই সম্মেলন শেষে ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইটালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি এবং জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ ম্যার্জ যৌথ ঘোষণা দেন। ইরানের হরমুজ প্রণালী আবারও উন্মুক্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এটাকে সঠিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন ম্যাক্রো। হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা ও জ্বালানি সরবরাহ সচল রাখতে বহুজাতিক প্রতিরক্ষা মিশনের প্রস্তাব দিয়েছেন বিশ্ব নেতারা। শুক্রবার প্যারিসে ফ্রান্স ও ব্রিটেনের সভাপতিত্বে প্রায় 40টি দেশের শীর্ষ সম্মেলন শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইটালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি এবং জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ এই যৌথ ঘোষণা দেন। মূলত বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা ও বৈশ্বিক অর্থনীতিকে অস্থিরতা থেকে রক্ষা করতে এই সম্মিলিত পদক্ষেপের উপর জোর দিয়েছেন তারা। বৈঠক শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালী উন্মুক্ত রাখতে ইরানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে একে সঠিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। আমরা এই যুদ্ধবিরতির ফলে ইরানের নেয়া হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার ঘোষণাকে স্বাগত জানাই। এগুলোর সবই সঠিক পথে এগুচ্ছে। ম্যাক্রো আরও জানান, এই নৌপথকে ব্যক্তিগতকরণ বা কোনো টোল ব্যবস্থার আওতায় আনার যে কোনো প্রচেষ্টার বিরোধিতা করছেন তারা। আমরা যুদ্ধের আগের অবাধ চলাচলের পরিবেশ ফিরিয়ে আনা এবং নৌ চলাচলের স্বাধীনতার পূর্ণ সম্মানের দাবি জানাচ্ছি। প্রণালী ব্যক্তিগতকরণের যে কোনো চেষ্টা বা টোল ব্যবস্থার আমরা বিরোধিতা করছি। আগামী সপ্তাহে লন্ডনে এই বিষয়ে পরবর্তী বৈঠক হবে বলেও জানান ফ্রান্সের প্রেসিডেন্ট। আগামী সপ্তাহে লন্ডনে পরিকল্পনা সভা অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি ইরানিদের সাথে কূটনৈতিক আলোচনা এবং আমেরিকান ও ইসরায়েলিদের সাথে ঘনিষ্ঠ সমন্বয় বজায় থাকবে। একই সংবাদ সম্মেলনে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, এই রক্ষণাত্মক মিশনে অংশ নিতে 1 ডজনেরও বেশি দেশ ইতিবাচক সাড়া দিয়েছে। And over a dozen countries have already offered to contribute assets. স্টারমার আরও জানান, বাণিজ্যিক জাহাজগুলোকে আশ্বস্ত করতে ও মাইন অপসারণে এই মিশনটি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও রক্ষণাত্মক হবে। The mission that we're putting together is a defensive mission and that comes after a ceasefire. আগামী সপ্তাহের লন্ডনের সম্মেলনে এই মিশনের আরো বিস্তারিত ঘোষণা করা হবে বলেও জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। We will take this forward with a military planning conference in London next week, where we will announce more detail on the composition of the mission. সম্মেলন শেষে ইটালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি জানান, এই মিশনে কূটনৈতিক ও সামরিক ক্ষেত্রে অবদান রাখতে প্রস্তুত তার দেশ। কূটনীতি, নিরাপত্তা ও মানবিক সব ক্ষেত্রেই ইটালি ভূমিকা রাখতে প্রস্তুত। বিশেষ করে উপসাগরে আটকে পড়া নাবিক ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর সহায়তায় আমরা কাজ করব। তবে এই পদক্ষেপ কার্যকর করতে তার দেশের পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজনীয়তা উল্লেখ করেন তিনি। নির্ধারিত রূপরেখায় আমরা নৌ ইউনিট মোতায়েন করতে ইচ্ছুক, তবে সাংবিধানিক নিয়ম অনুযায়ী এর জন্য আমাদের সংসদীয় অনুমোদনের প্রয়োজন পড়বে। এই সময় মেলোনি আরো জানান, আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে লেবাননের যুদ্ধবিরতি কার্যকর রাখা এবং ইরানের সংঘাত নিরসনে মধ্যস্থতা চালিয়ে যাবে রোম। লেবাননে যুদ্ধবিরতি সংহত করা এবং ইরানের সংঘাত নিরসনে আলোচনা পুনরায় শুরু করতে আমরা সম্ভাব্য সবকিছুই করব। হরমুজ মিশনের সামরিক সহায়তার অঙ্গীকার করেছে জার্মানিও। তবে সেনা মোতায়েনের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া ও সুনির্দিষ্ট পরিকল্পনার উপর জোর দিয়ে চ্যান্সেলর মার্জ বলেন, এই মিশনে জার্মানি নজরদারি এবং মাইন অপসারণের মতো বিষয়গুলোতে অন্তর্ভুক্ত থাকতে পারে। হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিতে আমরা জার্মানির পক্ষ থেকে অবদান রাখতে প্রস্তুত। তবে এই লক্ষ্যে আমাদের জার্মান সরকারের সিদ্ধান্ত, জার্মান বুন্দেসট্যাগের ম্যান্ডেট এবং একটি কার্যকর সামরিক পরিকল্পনা প্রয়োজন। চ্যান্সেলর আরো জানান, জার্মানি পরবর্তী সামরিক পরিকল্পনা বিষয়ক আলোচনাগুলোতে অংশ নেবে এবং সেখানে ওয়াশিংটনের উপস্থিতি আশা করছে। আমরা চলমান পরবর্তী সামরিক পরিকল্পনা বিষয়ক আলোচনাগুলোতে অংশ নিব এবং সম্ভব হলে আমরা সেখানে আমেরিকার অংশগ্রহণও দেখতে চাই। এদিকে জার্মান সরকারের মুখপাত্র স্টেফেন মেয়ার স্পষ্ট করেন, টেকসই ও স্থায়ী শান্তি চুক্তি অর্জিত হলে জার্মানি এই অভিযানে অংশ নেবে। অবশ্যই আমাদের একটি টেকসই এবং স্থায়ী চুক্তিতে পৌঁছাতে হবে। একটি প্রকৃত দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি, শত্রুতা স্থগিত এবং পরিস্থিতির স্থিতিশীলতা প্রয়োজন।
kann und wird, wie মাইন অপসারণে জার্মান নৌবাহিনীর বিশেষ দক্ষতা থাকলেও হরমুজ মিশনে সেনা মোতায়েনের আগে সুনির্দিষ্ট রাজনৈতিক ও আইনি অনুমোদনের গুরুত্ব উল্লেখ করেন জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মিটকো মুলার। Awareness-Einheit hat. এই ধরনের গুরুতর বিষয়ে জার্মান সেনাবাহিনীর সরকারের উপদেষ্টা হিসেবে ভূমিকা পালন করে। রাজনৈতিকভাবে একমত হওয়ার পরই একটি সম্ভাব্য জার্মান অবদান শক্তিশালীভাবে পেশ করা সম্ভব। Regelmäßig Altlasten. মুস্তফা আশিকিন আবির, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।